হিসাবিয়া, আমি যদি এই কিতাব না পাইতাম কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি এই হিসাব না জানতাম কতই না ভালো হতো। সোজা কথা, ডান হাতে আমলনামা প্রাপ্ত ব্যক্তি জান্নাতি, বাম হাতে আমলনামা প্রাপ্ত ব্যক্তি জাহান্নামী। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষ তার কর্মের কারণে আবদ্ধ থাকবে। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে উদ্দেশ্য হলো যারা বাম হাতে আমলনামা পাবে, তারা বাম হাতে আমলনামা পাওয়ার কারণে তথা বাম হাতে আমলনামা প্রাপ্ত প্রত্যেকটা মানুষ তাদের আমলের কারণে জাহান্নামে আবদ্ধ থাকবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যারা ডান হাতে আমলনামা পেয়েছে তারা নয়। কারণ ডান হাতে আমলনামা প্রাপ্ত মানুষ যারা, তারা হলো জান্নাতি, বাম হাতে আমলনামা প্রাপ্ত মানুষ যারা জাহান্নামী। এইবার জান্নাতি জান্নাতে, জাহান্নামী জাহান্নামে। জান্নাতি জান্নাতে যাবার আগ পর্যন্ত পেরেশান, টেনশন, চিন্তার কোনো শেষ নাই। কিন্তু জান্নাতে যাবার পরে কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, টেনশন নাই। কারণ জান্নাতের মধ্যে এই সব কোনো কিছু নাই। জান্নাতের মধ্যে আছে শুধু সালাম আর সালাম, শান্তি আর শান্তি। এবার জান্নাতি জান্নাতে যাবার পরে সে জান্নাতে গিয়ে দুনিয়ার পরিচিত যারা ছিল তাদের সবাইকে খুঁজবে। বলেন তো, জান্নাতি জান্নাতে গিয়ে দুনিয়ার পরিচিত সবাইকে খুঁজবে, ঠিক? সে কি দুনিয়ার পরিচিত সবাইকে জান্নাতের মধ্যে পাবে? স্বাভাবিক বিষয়, পাবে না। কারণ দুনিয়াতে কেউ কাজ করেছে জান্নাতে যাওয়ার কাজ, আল্লাহ মেহেরবানি করলে সে জান্নাতে যাবে। এই দুনিয়াতেই দেখা যাবে ওই ব্যক্তির বন্ধু, ওই ব্যক্তির আত্মীয় দুনিয়ায় কাজ করছে জাহান্নামে যাওয়ার কাজ, সে জাহান্নামে যাবে, তারে তো আর জান্নাতে খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলে? তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা এবং কথাবার্তার ব্যবস্থা করে দিবে। জান্নাতি জাহান্নামীকে দেখবে, জাহান্নামী জান্নাতীকে দেখবে। জান্নাতি জাহান্নামের দিকে তাকায় দেখবে, জাহান্নামের মধ্যে তার অনেক পরিচিত জন, প্রিয়জন, আপনজন কঠিন শাস্তি ভোগ করতেছে। এই দৃশ্যটা দেখবার পর জান্নাতি আল্লাহর দরবারে জান্নাত পাবার কারণে কৃতজ্ঞতার মাত্রা বাড়ায়া দিবে। জান্নাতি বলবে, আল্লাহ আপনি যদি আমার প্রতি দয়া না করতেন, আল্লাহ আপনি যদি আমার প্রতি মেহেরবানি না করতেন, হয়তো আজকে আমাকেও ওদের সাথে জাহান্নামে থাকা লাগতো। সে আল্লাহর দরবারে কৃতজ্ঞতার মাত্রা বাড়ায়া দিবে। এইবার জাহান্নামীও জান্নাতীকে জান্নাতের মধ্যে দেখবে, দেখবে হায় রে আমার বন্ধু, আমার প্রিয়জন, আপনজন ওই যে জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতেছে। এই দৃশ্যটা দেখবার পর এমনিতেই তো জাহান্নামের কষ্ট, এই দৃশ্য দেখবার পর তার মধ্যে আফসোস কাজ করবে, আফসোস। এই আফসোসের কারণে তার কাছে কষ্টটা আরো বেশি অনুভব হবে। আফসোস কষ্টের কারণ হয় কেন? ও কোন বিষয়গুলো আফসোস করবে? মনে করেন, বোঝানোর জন্য বলি আর কি, দুনিয়ায় একসাথে একই মাঠে খেলে 10, 12, 15, 20 জন যুবক। আসরের আজান হলো, নামাজের সময় হয়ে গেল। এই 20 জন থেকে 2 জন বলতেছে যে চলো নামাজের সময় হয়ে গেল, নামাজটা পড়ে আসি, এরপরে বাকি খেলা শেষ করা যাবে। এই 2 জন যখন বাকি বন্ধুদেরকে নামাজের কথা বলল, হয়তো 2-1 জন তাদের সাথে গেল, বাকি সব গেল না। এখন বলেন তো, আল্লাহ না করুন ওই বেনামাজি বন্ধুরা যদি জাহান্নামী হয় আর নামাজি বন্ধুরা যদি জান্নাতি হয়, আফসোস কি হবে? ওই যে দুনিয়ার এই কাজগুলোর আফসোস। আরে একসাথেই তো ছিলাম, যদি নামাজের জন্য ডাকছিল, যদি সেই দিন নামাজে যাইতাম। গোনার থেকে ফিরতে বলছিল, যদি সেই দিন গোনার থেকে ফিরতাম। ব্যবসা করি বাজারে, পাশের দোকানদার নামাজ পড়তে যায় আমার সামনে দিয়ে, আমিও যদি সেই দিন যাইতাম, তাহলে আজকে আমিও জান্নাতে থাকতে পারতাম। এই আফসোস তার কষ্টের মাত্রাকে আরো বাড়ায় দিবে।
জান্নাতীরা এবার জানতে মন চায় কোন কারণে এই মানুষগুলো জাহান্নামে গেল। আল্লাহ তাআলা জান্নাতী আর জাহান্নামীদের মধ্যে কথোপকথনের ব্যবস্থা করে দিবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা পরস্পর মুজরিম পাপী তথা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, সাকারে আসার কারণ কি? কোন কারণে তোমরা সাকারে আসলা? কোন কারণে তোমরা জাহান্নামী হইলা? এইবার জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার এই আয়াতগুলোর আলোকে 4টি কারণ উল্লেখ করবে। কয়টা কারণ? একটু জোরে বলেন না কয়টা? ঘুম আসতেছে নাকি আপনাদের? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঘুমায়েন না, একটু সজাগ থাকেন। কতজন গুনার কাজ করতেছে আপনাকে আশেপাশে? কি উদ্দাম উত্তেজনা দেখলাম, আছে না আশেপাশে গুনার কাজ? কি উদ্দামের সাথে আগ্রহের সাথে করতেছে। আমি তো ভুলে চলে গেছি ওই পদুয়া বাজার। হায় হায়, যাইতেও যায় আসতেও যায়। কি আনন্দ উদ্দীপনার সাথে গুনার কাজ করতেছে। আমরা নেকের কাজ করতেছি, জিমায়ে পড়লে হবে নাকি? হবে না। তাহলে জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার কয়টা কারণ বলবে? 4টা কারণ। আমরা নিজেরা ওয়াদাবদ্ধ হব নিজেদের কাছে। জোর কইরা কাউকে ওয়াদাবদ্ধ করানো আমার আদতের সাথে যায় না। আমরা নিজেদের সাথে ওয়াদাবদ্ধ হব যে এই 4 কারণের কোন কারণ যদি আমার মধ্যে থাকে জাহান্নামে যাওয়ার কারণ, তাহলে আমি এই 4টি কারণ বাদ দিয়ে দিব ইনশাআল্লাহ। মনে করেন মানুষ বেঁচে থাকার জন্য কত কিছু করে। এক লোকের এমন রোগ হইছে, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার তাকে বলতেছে, আপনার এমন রোগ হইছে, আপনি তো বাঁচতে পারবেন না। যদি বাঁচতে চান আপনার 4 হাত পা পুরো 4টেই কাইটা ফেলতে হবে। হাত কাটতে হবে একেবারে গোড়া থেকে, পা কাটতে হবে রান থেকে, তাইলে আপনি বাঁচতে পারেন, নইলে বাঁচার কোনো উপায় নেই। কি করবেন? বাঁচার জন্য এই 4 হাত পাও কাইটা একটা গোষ্ঠের টুকটার মতো হয়ে যাইতে রাজি আমরা। বাঁচার জন্য 4 হাত পাও কাটতে আমরা পিছপা হব না। নিজের কাছে টাকা না থাকলে অন্যর কাছ থেকে কিছু কর্জে হাসানা করব, ধার করব। কেউ টাকা পয়সা না দিলে নিজের দামি সামগ্রী বিক্রয় করব। হসপিটালে ভর্তি হব, আগে টাকা দিব। ডাক্তার অপারেশন করার পরে তারে টাকা দিব। হসপিটালের বিল মিটাবো। আসার সময় ডাক্তারের ধন্যবাদও দিয়া বলবো, ডাক্তার সাহেব আল্লাহর রহমত, আল্লাহ তাআলা আপনার মাধ্যমে এই অপারেশনটা সাকসেসফুল করাইতো, নাহলে তো মইরাই যাইতাম। টাকা গেল, সময় গেল, 4 হাত পাও তাও গেল। ঠিক কিনা বলেন? কিসের আশায়? জীবনের আশায়, বাঁচার আশায়। বাঁচার জন্য আমরা সম্পদ, বাঁচার জন্য এই দেহ থেকে হাত পা আলাদা হোক, চোখ একটা উঠে যাক, তাও আমরা বাঁচার আশায় কত কিছু করি। অথচ জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে যদি কিছু করতে বলা হয়, যদি কিছু ছাড়তে বলা হয়, আমরা একেবারে উদাসীন। এই উদাসীনতা ভালো লক্ষণ নয়। জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার 4টি কারণ বলবে। 1 নাম্বার কারণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি কাকে বলা হয়? সপ্তাহে 1 দিন মসজিদে হাজিরা দিলে সে মুসল্লি নাকি? দুনিয়ায় তো এমন মানুষ আছে, আমাদের অঞ্চলেও আছে, সাপ্তাহিক মুসল্লিও না, কিছু আছে আবার বাৎসরিক মুসল্লি। 2 ঈদের নামাজ কোনো মতে পড়ে, আছে না নাই? জুমার নামাজ পড়ে না, সপ্তাহে ওই বছরে 2 দিন পড়ে। আবার কিছু মানুষ তো এমন আছে জীবনে কোনো নামাজে অংশগ্রহণ করে না, শুধু একটা নামাজে সে অংশ নেয়, সেটা হলো তার নিজের জানাজার নামাজ। ওইটাও যদি না পারতো, না পইড়া ওইটা দৌড় দিত। একটাই পড়ে শুধু জানাজার নামাজ, আর ওইটা ওর জানাজার নামাজে ওর অংশগ্রহণ করা লাগে। তাহলে চিন্তা করে দেখেন, জাহান্নামীরা বলতেছে আমরা মুসল্লি ছিলাম না, আমাদের ওয়াদা হবে আমরা মুসল্লি হব। মুসল্লি কাকে বলে? সপ্তাহে 1 দিন হাজিরা দিলে সে মুসল্লি নয়। শহরের মসজিদগুলোতে অধিকাংশ ক্ষেত্রে দেখি, ঢাকা শহরেও এরকম মসজিদ অনেক জায়গায় আছে, 5 তলা 6 তলা মসজিদ,
জুমার দিন মসজিদ ভরে যায়, সাদ ভরে যায়, সামনের রাস্তায় মসজিদের চাইতে মানুষ আরো বেশি। কিন্তু আফসোস, ওই মহল্লার ওই মসজিদে ওই শুক্রবারের দিন আসরের নামাজে নিচের তালার 3টা কাতারও ঠিক মতো ভরে না। তার মানে বোঝা গেল প্রকৃত মুসল্লির সংখ্যা কম না বেশি? আমার মনে হয় বাংলাদেশে যত মুসল্লি আছে, যত মুসলমান আছে, খোঁজ নিলে দেখা যাবে সর্বোচ্চ 8 থেকে 10% মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে। তার মানে বাকি 90% মানুষ নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এখন প্রশ্ন হলো, নামাজ না পড়ার কারণটা কি? কারণগুলো তো বের করার দরকার। আপনি আমি যদি কারণগুলো অনুসন্ধান করি, নামাজ না পড়ার কারণ হিসাবে অন্যতম কারণ যেটা পাওয়া যাবে সেটা হলো মানুষের কাজকর্ম, মানুষের ব্যস্ততা, মানুষের ব্যবসা বাণিজ্য, মানুষের কাজ চাকরি, এইগুলার কারণে নামাজ পড়ার টাইম পায় না। ব্যবসায়ী আছে, সব ব্যবসায়ী কি নামাজ পড়ে নাকি? নামাজ না পড়ার কারণ তাইলে তার ব্যবসা। সিএনজি চালায়, সব সিএনজি ওয়ালা নামাজ পড়ে? কেন পড়ে না? সিএনজি চালানোর কারণে পড়তে পারে না। বাস চালায় যারা, সবাই নামাজ পড়ে না, তাহলে বাস চালানোর কারণে নামাজ পড়তে পারে না। চাকরিজীবী নামাজ পড়ে না, নামাজ না পড়ার কারণ তার চাকরি। এইরকম মানুষ তার কাজ কর্মের বাহানা দিয়ে নামাজ পড়ে না। আর মানুষ এই কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, চাকরি করে রিজিকের জন্য। কিসের জন্য? নাকি অন্য কিছুর জন্য? আবার রিজিকের জন্য সে নামাজ পড়ার সুযোগ পায় না, রিজিক উপার্জনের জন্য। একটু বুঝে থাকলে বলেন তো, সেই যেই রিজিক অর্জন করতে গিয়ে, যেই রিজিক উপার্জন করতে গিয়ে সে নামাজ পড়ে না, সেই রিজিকের মালিককে একটু চিন্তা করে দেখেন। রিজিক উপার্জন করতে গিয়ে নামাজ পড়ে না, অথচ সেই রিজিকের মালিক আল্লাহ। এখন রিজিকের মালিক রাজ্জাক, রিজিক পাওয়ার যেই পদ্ধতি বললেন, সেই পদ্ধতি বাদ দিয়ে মানুষ যদি রিজিক খুঁজে, হয়তো পাবে, কিন্তু তাতে বরকত থাকবে না। তাইলে বরকতময়, কল্যাণময় রিজিক যদি পেতে হয়, রাজ্জাকের কথা শুনতে হবে, ঠিক কিনা বলেন? রাজ্জাক কি বলতেছে? রিজিকের মালিক রাজ্জাক বলতেছে, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। রিজিকের মালিক রাজ্জাক বলতেছে, তুমি তোমার অধীনস্থদেরকে নামাজের আদেশ করো, তুমিও নামাজের উপরে অটল থাকো। সোজা কথায়, তুমি মুসল্লি হও, ঘরের মানুষদেরকে মুসল্লি বানাও। আল্লাহ তাআলা বলে, বান্দা, লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না, বরং তুমি নামাজি, ঘরের মানুষ যদি নামাজি হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, নাহনু নারযুকুকা, আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দিব। আল্লাহ তাআলা যদি রিজিক দেয়, উপার্জন অনেক লাগবে। কতজন দেখেন গিয়া হালাল পন্থায় ছোট্ট ব্যবসা করে স্বাচ্ছন্দ্যের সাথে তার সংসার চলতেছে, আর একজন 1000 কোটি টাকার ব্যবসা নিয়ে প্রতি মাসে খালি লস আর লস, আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা যদি চান, অল্প রিজিকের মধ্যে বরকত দিতে পারেন। আর এই কল্যাণময়, বরকতময় রিজিক যদি আমরা চাই, আমরা ইমানদার, এটা দৃঢ় বিশ্বাস করি, আমার কাজ, আমার কর্ম, আমার ব্যবসা আমাকে রিজিক দেয় না, রিজিক দেন কে? সেজন্য এই বিশ্বাস আমাদের, রিজিক দেন আল্লাহ। তাইলে রিজিকের মালিককে খুশি করার দরকার আছে না নাই? রিজিকের মালিকের নৈকট্য অর্জন করার দরকার আছে না নাই? বান্দা নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সবচাইতে নৈকট্য অর্জন করতে পারে। সেজন্য হাজারো ব্যস্ততা থাক, আমরা নামাজ বাদ দিব না। নামাজ পড়তে কত সময় লাগে? আর সর্বসাকুল্য 5 ওয়াক্ত নামাজ 1.5 ঘন্টা লাগবে, তাও একসাথে না, 5 ভাগে, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা নামাজ মুসল্লি হব। মুসল্লি হলে পরকালে জাহান্নাম থেকে বাঁচা যাবে, জান্নাতে যাওয়া যাবে, দুনিয়ায় রিজিক পাওয়া যাবে। শুধু তাই না, মুসল্লি যে দিন প্রতিষ্ঠাকারী, সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। নবীজি বলেন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ। যে নামাজ কায়েম করলো, সে দ্বীন প্রতিষ্ঠা করলো। যে নামাজ ছেড়ে দিল, সে দ্বীন ধ্বংস করলো।
তার মানে নামাজি দিন প্রতিষ্ঠাকারী, বেনামাজি দিন ধ্বংসকারী। দেখা যাবে আমার আপনার অধীনস্থ আপনজন প্রিয়জন আমারটা খায় আমারটা পড়ে, আর নামাজ না পড়া দিন ধ্বংস করে, এমন আছে না? না, আপনারটা খাইতেছে, নবীজির ভাষায় আবার নামাজ না পড়া দিনও ধ্বংস করতেছে। তাহলে চিন্তার বিষয় আছে আমাদের এখানে যে নামাজ এটা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে, দুনিয়ায় কল্যাণময় বরকতময় রিজিক দিবে। দিন প্রতিষ্ঠাকারী হওয়ার জন্য এই নামাজ দরকার। সাথে সাথে এই নামাজের হিসাব আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রথমে নিবে। সেজন্য আমার আপনার শত ব্যস্ততা থাক, শত ব্যস্ততা থাকলেও আমি আপনি নামাজকে বাদ দিব। দুনিয়ার চিন্তা করে যদি নামাজরে বাদ দেওয়া হয়, এর চাইতে কপাল পোড়া আর কেউ হইতে পারে না, ঠিক কিনা বলেন? তাহলে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার চারটি কারণ বলবে। এক নাম্বার কারণ, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না, আমরা মুসল্লি হব। কি হব জোরে বলেন, আরো জোরে বলেন না কি হব? মুসল্লি হলে লাভ না লস, দুনিয়ারও লাভ আখিরাতেরও লাভ। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রকৃত মুসল্লি হওয়ার তৌফিক দেন, জোরে বলি আমিন। জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ বলবে। জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, তারা বলবে আমরা মিসকিনদেরকে খানা দিতাম না। মিসকিনদের খানা না দেওয়া এটা কিন্তু কাফেরদের স্বভাব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরা, সূরা মাউন, এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের কয়েকটা মন্দ স্বভাবের কথা বর্ণনা করেন। আল্লাহ তাআলা এই মন্দ স্বভাবগুলোর মধ্যে একটা স্বভাবের ব্যাপারে বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, কাফেররা মিসকিনদের কি দেয় না? খাবার দেয় না। এর বিপরীত স্বভাব হবে মুমিনদের, মুমিন মিসকিনদের খানা খাওয়াবে। খানা খাওয়ানো সাধারণত আমরা তিনটা স্তরে ভাগ করতে পারি খাবার খাওয়ানোকে। এক নম্বর স্তর জেনারেল, সাধারণ স্তর। যারেই খানা খাওয়ানো হোক, আল্লাহর সন্তুষ্টি যদি উদ্দেশ্য থাকে, ওই খানা খাওয়ানোর মধ্যে সওয়াব আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসছে, আসার পরে বলতেছে, আইয়ুল ইসলামি খাইর, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হলো তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। নবীজি ছিলেন উম্মতের রূহানি ডাক্তার। একই প্রশ্ন একাধিক ব্যক্তির ক্ষেত্রে তথা প্রশ্নকারীর ভিন্নতার কারণে অবস্থার আলোকে তিনি ভিন্ন জবাব দিতেন। এই ব্যক্তির এই প্রশ্নের জবাবে নবীজি বললেন, তুমি মানুষকে খানা খাওয়াও, আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। নবীজি এক নম্বরে বললেন, মানুষকে খানা খাওয়াও। এখানে কোনো স্তর বিন্যাস করা হয় নাই যে গরিব রে খাওয়াইবা, ধনী রে খাওয়াইবা না। তার মানে গরিব হোক আর ধনী হোক, পরিচিত হোক অপরিচিত হোক, দেশি হোক বিদেশি হোক, নেককার হোক আর বদকার হোক, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে খানা খাওয়ায়, ওই খানা খাওয়ানোর মধ্যে ফজিলত আছে না নাই? সেজন্য আমরা যারেই খাওয়াবো, সন্তুষ্টি উদ্দেশ্য হবে কার? সাহাবায়ে কেরাম তো এই আমল করতো। তারা বলতো, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, বলতে আমরা তোমাদের আল্লাহর জন্য খানা খাওয়াইছি, যেহেতু আল্লাহর জন্য খাওয়াইছি, লা নুরিদু মিনকুম জাযাআ, আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান আশা করি না। খাইয়া যে আমাদের একটু ধন্যবাদ দিবা, কৃতজ্ঞতা প্রকাশ করবা, এটাও আমরা চাই না। কারণ খানা খাওয়াইছি আল্লাহর জন্য, এই খানা খাওয়ানোর প্রতিদান দিবেন কে? তাহলে খানা খাওয়ানোর তিন স্তরের প্রথম স্তর হলো সাধারণভাবে খানা খাওয়ানো ফজিলতের কাজ। এই খানা যদি মিসকিনকে খাওয়ানো হয়, ফজিলত